ফুরফুরার পীর সাহেব ছিল জামিয়াতে উলামায়ে হিন্দের সভাপতি। অরিজিনাল ফুরফুরার কিতাব আমার কাছে আছে। অরিজিনাল ফুরফুরা থেকে ছেপেছে ফুরফুরার দরবার শরীফ, দাস্তানে আউলিয়া কিতাবটার নাম বুঝলেন। আর আশরাফ আলীকে বলেছে রহমতুল্লাহ আলাই, ফতুয়া আমিনী আর রুহুল আমিনের লেখা তৃতীয় খণ্ডে লিখেছে আশরাফ আলীকে রহমতুল্লাহ আলাই। আশরাফ আলীকে রহমতুল্লাহ আলাই বলা হারাম। আজমের মশলা আলাদা, আলা হযরতের মশলা আলাদা। কোন মুসলমান মানতে পারবে? একটা মশলা যদি হাদিস কোরআনে খেলাফ ইমাম আহমদ রাজা খান বেরেলভী কিতাব দেখাতে পারে, তা জানবো যে তুই একটা বাপের বেটা। আর বলছে বাংলাদেশে নারী ভুড়ির দাম বেশি, গোস্তের দাম কম, কোন জায়গাতে? আর পশ্চিমবঙ্গের মৌলবি মৌলানা বোধহয় লেখাপড়া জানে না। আমরা ভারতবাসী, আমার নিজের ভারতকে আমি অত্যন্ত ভালো। ইমাম আজমের তর্জমান হচ্ছে ইমাম আহমদ রাজা খান বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা। ইমাম আহমদ রাজা কোনো নতুন মশলাক দেননি, কোনো নতুন মাযহাব সৃষ্টি করেননি। মাযহাবে হানাফি মাযহাবের ব্যক্তি ছিলেন। ইমাম আজমের হাদিস শরীফ আরবি ভাষায় ছিল, সেগুলো তিনি উর্দু ভাষাতে লিখেছেন। যেমন ফতোয়া রাজাবিয়া 28 কেজি ওজন, একখান কিতাব যে 28 কেজি ওজন, তার সঙ্গে পাল্লা দিতে চাইতেছে আজকাল 1400 হিজরি হিঞ্জিরা বলদের দল। যে ইমামে আহমদ রাজা খান বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা কমবেশ 1500 খানা কিতাব লিখেছেন। আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরেলভী ফতোয়া রাজাবিয়াতে কম বেশি 13,000 মশলা আছে। ফতোয়া রাজাবিয়াতে 13,000 মশলা আছে। আমি কয়েকটা মশলা আপনার সব বর্ণনা করব। আমি আজমির শরীফ যাওয়া লোক, বছরই আজমির শরীফে কতবার গেলাম তার ঠিক নাই। আমি বেরেলি শরীফে যাই, আমি নিজামুদ্দিন আউলিয়ার মাজার শরীফে যাই। ওনাদের মাজারে চাদর দেওয়াও আছে। আর খাজা গরিব নওয়াজের মাজারে ঘন্টাতে 100-150 খান করে চাদর আছে। এক সাথে 100-150 চাদরের লাইন চলে, বুঝলেন? যারা আজমির গেছেন তারাই বলবেন আজমির শরীফে। আর মেয়ে বেটা ছেলেতে বেড়াতে, মেয়ে ছেলে ভিড়টা বেশি। তো খাজা গরিব নওয়াজকে কোনোদিন বলেছেন আমার মাজারে মেয়ে ছেলে এসো? এত কোনোদিন বলেননি। নিজামুদ্দিন আউলিয়ার মাজারে গিয়েছি, উনি তো কোনোদিন বলেননি যে মেয়ে ছেলে এসো। আর 14 হিজরি মুজাদ্দিদ আজম ইমাম আহমদ রাজা খান বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ থেকে উল্লিখিত। এই হাদিস শরীফ আবু দাউদ শরীফের মধ্যে লেখা আছে। আবু দাউদ 86তে হাদিস শরীফ উল্লেখ করতেছেন, কোন মেয়ে ছেলে যদি পীর বাবার মাজারে কিংবা কবরস্থানে জিয়ারত করতে যায়, তার উপর আল্লাহর লানত বর্ষণ হয়। লানাতুল্লাহ জাওয়ারাতিল নিসা, জাওয়ারাত স্ত্রীলিঙ্গের সেগা। আর যে লেখাপড়া জানে না, যে মিজান খান পর্যন্ত জানে না, আর সে পাল্লা করতে আসতে চাইছে একটা মুক্তির সঙ্গে, জাওয়ারাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সেগা। এটা যেখানে মিজান অনেক, এখানে মুলবি মাওলানা আছেন। তা জাওয়ারাতটা কোন সেগা? সেটাই তো যে এটা মেয়ে ছেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, বেটা ছেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। বেটা ছেলের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে ফাজুরুহা, তোমরা কে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কবর জিয়ারত করো। কেন নিষেধ করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ওই কবরস্থানে কোন সাহাবায়ে কেরামের কবর ছিল না, মুসলমানের কবর ছিল না। তাই বলেছে কাফেরের কবর জিয়ারত করিও না। এখন সাহাবায়ে কেরাম ইন্তেকাল করতেছেন, সাহাবায়ে কেরামের ফাজুরুহা, এখন সাহাবায়ে কেরামের কবরকে জিয়ারত করো। এটা হাদিস শরীফের মধ্যে লেখা আছে। বেরাদারান ইসলাম, তো মেয়ে ছেলেকে কবর জিয়ারত করা চলবে না। এখন যদি কেউ বলে মেয়ে ছেলে কবর জিয়ারত করতে পারে, তা আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরেলভীর মসলাকের বুঝেন
খেলাপ কথা বললো, আমি যদি প্রমাণ করতে পারি তো কেন বর্ণনা করব না? আমি যদি প্রমাণ করতে একটা কেতাব নাই, আমি অন্তত 10 খান কেতাব থেকে প্রমাণ করতে পারি। বেরাদারান ইসলাম, তো এটা একটা আল হাতে মশলার খেলা। মেয়ে ছেলে কি হয়, মাজারে ভিড় হয়, পীরেরা মানা করবে না, কারণ মেয়ে ছেলে ভিড় করে আর কিছু ওদের কাছে নজরানাটা পায়, টাকা পয়সা কিছু পায়, ওরা মানা করে? ওদের পেটে ভর্তি হলো না আজ পর্যন্ত, ওরা মানা করবে না। আর বেটা ছেলে নজরানাটা কম দেয়, ওরাই বেশি দেয়। তো পীরের দরবার, আমার পীর, আরে পীরেরা যে পীর শরীয়তের আইনের খেলাপ করবে ও পীরকে মানা চলবে না। যে পীর বেনামাজি সে পীরকে মানাও চলবে না। যে পীর মেয়ে ছেলেকে দিয়ে মুসাফা, মেয়ে ছেলের কাছে মুসাফা করে কিংবা হাত চুমা দেয়, হাত টিপে পা টিপে, ও পীরের কাছে বায়াত গ্রহণ করা চলবে না। আর স্বামী কিরকম, এক আপন স্বামী ছাড়া, এক মুহররমাত ছাড়া কেউ কোন মেয়ে ছেলে শরীর স্পর্শ করতে পারবে না এবং হজ করতে যেতে পারবে না। লেখা আছে হজ করতে যেতে পারে মুহররত বলে আপন বাপকেই, আপন বেটাকেই, আপন স্বামী, আপন পোতা, আপন ফুপা, যাদের সঙ্গে চিরতরে বিবাহ করা হারাম তাদেরকে বলে মুহররমা। যেন আপন বাপের সঙ্গে ওর বেটির বিবাহ হারাম, কোরআন শরীফ থেকে প্রমাণ। আপন বেটার সাথে মেয়ে ছেলে বিবাহ করা হারাম। তো যেগুলোর সঙ্গে বিবাহ করা হারাম একে আরবিতে মুহররমাত বলা হয়। ওই মুহররমাত যদি হজ করতে যাওয়ার টাইমে পাও তো হজ করতে যাও, আর যদি হজ করতে না পাও এরকম, তোমার জন্য হজ ফরজই হয়নি। অর্থাৎ হজ ফরজ হওয়ার যে সমস্ত আইন গালা আছে সে আইন পর্যন্ত এখন তুমি ই করতে পারো। তাহলে হজ করতে যেতে পেল না একটা মেয়ে ছেলে, কোন কেতাব আছে? হেদায়েতে লেখা আছে, সারাবাকায়াতে লেখা আছে, কুদুরিতে লেখা আছে, বাহারের শরীয়তে লেখা আছে, ফতোয়া ফায়জুর রসুলে লেখা আছে। আমি তো তাকাসুব ফিকহে হানাফি লিপ্তা করি। বেরাদারান ইসলাম, আমি তাকাসুস করি। এই যে আমার পার্শ্বের ডান দিকে বসে আছে, এরা আমার কাছে মুফতি লাইন পড়াই। ওই দেখেন মাদাপুরের আমাদের যিনি বসে আছেন, এখানে এসেছেন, আমার কাছে মুফতিগিরি করেন। মুফতি আমার কাছে মেলাই লোকে পড়ে, মাসে একদিন মুফতি ক্লাস পড়ায়, মাসে একদিন। এই সমস্ত মুফতিগাল তো আমার কাছে কেতাব, ফিকহে আকবর কেতাব থেকে, নাসিমুর রিয়াদ থেকে, ফতোয়া শামী থেকে, রদ্দুল মুহতার থেকে, দুররে মুক্তার থেকে এই সমস্ত ফতোয়া দিতে হয়। এই মাসলাক আলা হাতে আমরা সকলেই এক, কিন্তু আলা হাতে মশার খেলাপ যদি করে, এক চল পরিমাণ খেলাপ করে, ওকে মানতে রাজি নাই, ওকে মানতে রাজি নাই, যেখানকার মন সেখানকার হোক। তা আপনি কি কথা বুঝতে পারলেন? শেষ কথা, যে কোন মেয়ে ছেলে আপন বাপের জানাজা পড়তে যেতে পারবে না। বলো কাপড়ডাঙ্গাতে কোন মেয়ে ছেলে ওর বাপের জানাজা পড়ে, আপন স্বামীর জানাজা পড়ে, আপন বেটার জানাজা পড়ে, জানাজা পড়তে যেতে পারবে না। কোন মেয়ে ছেলে কবরে মাটি দিতে যেতে পেল না, আর কবর জিয়ারত করতে চলে গেল। কোন মেয়ে ছেলে জুমার দিন নামাজ পড়তে আসতে পাবে না। বলো কাপাসডাঙ্গালে কোন মেয়ে ছেলে তোমার মসজিদে নামাজ পড়তে আসে কি? কোন মেয়ে ছেলে বুঝলেন আজান দিতে পাবে না। কোন মেয়ে ছেলে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পাবে না। তোমার কোরআন, তোমার আওয়াজ যেন বাহিরকার লোক শুনতে না পায়। তুমি প্রকাশ্য নামাজ পড়তে পারবে না, ঘরের ভেতর তুমি নামাজ পড়ো। এতটা আইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ছেলেদের জন্য দিয়ে দিয়েছেন। আর এখানে এসে যা ইচ্ছা তাই মনে করছে আমার প্রতিবাদ করার কোনো লোক নাই। সামনে যেদিন বসবে তোমার ভাঁড়ে কতটা তেল আছে সেদিন তুমি বুঝতে পারবে। কিন্তু একলা একলা হুমকি দিলে হবে না। একলা একলা একটা লোককে জোর করে বাধ্য করিয়ে হুমকি দেওয়া চলে না। ওর সঙ্গে বসলি তোমার ভাঁড়ের সরষের তেল শেষ হয়ে যাবে, এটা জেনে থাকো। একটা মশলা হলো, আপনারা সকলেই জানেন
আমাদের মুফতি গোলাম সামদানি সে মশলাটা বললেন, আমি ওটা শুনিয়ে দিচ্ছি। কোন মুসলমান মসজিদের ভিতরে আজান দিতে পাবে না, 5 ওয়াক্ত আজান পাবে না, জুম্মার আজানও পাবে না, আউয়াল আজানও পাবে না, সানি আজানও পাবে না, কোনো আজান দিতে পাবে না। মসজিদের ভিতরে আজান নাই, পৃথিবীর কোনো হাদিস শরীফে নাই। সে আছে আবু দাউদ শরীফের 155 পৃষ্ঠাতে আছে হাদিস শরীফ। ইজা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাল মিম্বারে ফাআযানাল মুয়াজ্জিনুনা বাইনা ইয়াদাই আলা বাবিল মসজিদ। আজান দিতেন বেলাল বিন রিবা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত দূরে আজান দিতেন? আজান দিতেন মসজিদের মিম্বার থেকে 100 হাত দূরে আজান দিতেন। কোন কিতাবে লেখা আছে? নুজহাতুল কারিতে লেখা আছে, মুফতি শরীফুল হক আমজাদি বলেছেন 100 হাত দূরে আজান দিতেন। আর এখানে বুখারীতে কি লেখা? ওয়াকাদ যারা তাওয়াররুস ফি আহদি আবি বকর ওয়া উমর। আবু বকর সিদ্দিক, উমর ফারুক আজম কোনদিন মসজিদ ভিতরে দেননি। যেখানে নবী দিয়েছিলেন সেই জায়গাতে আজ পর্যন্ত মদিনা মসজিদ নববীতে ভিতরে আজান হয় না। আমি মদিনা ঘোরা লোক, মদিনা আমি দেখে এসেছি, আজ পর্যন্ত মদিনা মসজিদ নবীর ভিতরে আজান হয় না। উপরতলা একটা খারিজ জায়গা আছে, সে জায়গাতে আজান হয়। কাবা শরীফের মসজিদের ভিতরে আজান হয় না। কাবা শরীফের মাথাফে আজান হয়। মাথাফটা হচ্ছে খারিজে মসজিদ, যেখানে তপ করে ঘুরে ওটাকে মাথাফ বলা হয়, সেইখানে আজান হয়। তাহলে মক্কাতে হলো না, মদিনাতে হলো না, তোমার কথা শুনে নেব আমি। আরব দেশের কোন মসজিদের ভিতরে আজান হয় না। আমার সঙ্গে এরাই চ্যালেঞ্জ করেছিল, যারা আজকে জোর জবরদস্তি করতেছে। জি, আমি বলেছিলাম দিল্লি জামা মসজিদেও ভিতরে আজান হয় না। তো 4টা লোক গিয়েছিল আমাকে বুঝেছেন নিয়ে সাথে করে, যে দেখি নই মধ্যে রেজবির কত দূর দৌড় দিয়ে গিয়েছিল। আর যদি প্রমাণ করতে না পারি তো ওটাই খরচটা আমাকে দিতে হবে। দেখে ওখানে গেলাম, মেলা জনেই ছিলাম আমরা। দিল্লি জামা মসজিদ, শাহে মসজিদ, হাজার হাজার লোক যেখানে আটে। জুম্মার দিন মনে হবে দিল্লিতে এত ঈদের থেকেও ভিড় বেশি রাস্তাতে আপনি দেখেন। আমি দিল্লি কয়েকবার গিয়েছি। আর অত বড় মসজিদকে, যাতা বড় মসজিদ বুঝলেন, 4টা গেট, তুর্কমান গেটের পাশে দিল্লি জামে মসজিদ, গোটায় ভর্তি। তা আজান কোথায় দিল? মসজিদ থেকে বাইরে, ওই যেখানে আইগিনা যেটাকে বলতেছে, আইগিনাতে মিম্বার তৈরি করা আছে, সেই মিম্বারে দাঁড়িয়ে মুয়াজ্জিন সাহেব আজান দিলেন দিল্লি জামে মসজিদে। আপনি কালিয়াচকে যান, 5তলা মসজিদ, কেমন করে বুঝলেন? 5তলা মসজিদ পুরা ফুল, গোটা ভর্তি হয়ে যায়। 5তলা মসজিদে ওই মুকাব্বিরের সাহিবজি বুঝেছেন, উপরতলা নামতলা মুকাব্বির মানে ইমাম আল্লাহু আকবার বললো, পিছনে আরেকটা ব্যক্তি আল্লাহু আকবার বললো। সেখানে আরে দেওবন্দের সাহারানপুর মসজিদে বাহিরে আজান হয়। যাও তুমি, কত মসজিদ তুমি দেখবে। বেরাদার ইসলাম সামেনে কেরাম। আর আমি ইন্ডিয়ান, আমি আলা হযরতের দেশের ব্যক্তি। আমার ইমাম আহমদ রাজা খান বেরেলি শরীফের, বেরেলি জন্ম, বেরেলি শরীফের জন্ম। আমি বেরেলি শরীফের মাদ্রাসার ছাত্র। তাজুস শরীয়ত আমার ওস্তাদ, তাজুস শরীয়ত আমার ওস্তাদ। আমি আলা হযরতের বেটা মুফতি আজম হিন্দ রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করা ব্যক্তি, যাকে 5 বছর ধরে মুফতি আজম হিন্দকে দেখেছি। আর তুমি আমার থেকে বেশি জেনে গেলে, যেখানে তাজুসের খানদানে আলা হযরতের কাছে আমি শিক্ষা লাভ করেছি, সৈয়দ আফজাল হুসাইনের কাছে শিক্ষা লাভ করেছি। আর বলছে খুতবার আজান 50 খান কিতাব আছে। আমি চ্যালেঞ্জ করতে পারি, একটা কিতাব থেকে প্রমাণ করতে পারবে না। এই কারণে দেখুন আমাকে লাই না, আমাকে লিবে না, বুঝলেন? অন্য লোক গালাকে লিবি। আবু দাউদ শরীফের যে মসজিদে বাহিরে আজান, আলা বাবিল মসজিদ, মসজিদের গেটের বাহিরের কথা এখানে লেখা আছে নুজহাতুল কারিতে। আর কোন কিতাব? ফতোয়া ফায়জুর রাসূলে আছে, ফতোয়া আমজাদিয়াতে আছে, বাহারের শরিয়াতে আছে, ফতোয়া রাজাবিয়াতে আছে, কানুনের শরিয়াতে আছে,
আনোয়ারের শরিয়াত আছে, কতক্ষণ কেতাব আছে মসজিদ বাহিরে। আর পশ্চিমবঙ্গের মৌলবি মৌলানা বোধহয় লেখাপড়া জানে না। আমরা ভারতবাসী, আমার নিজের ভারতকে আমি অত্যন্ত ভালোবাসি। ভারত আমার দেশ, ওটা আমাদের আইমাই কেরামের কথাই লেখা আছে, আপন দেশকে ভালোবাসে ইমানের অঙ্গ। এটা হাদিস শরীফ নাই। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, কিন্তু এটা হাদিস শরীফ নেই, এটা আইমাই কেরাম মুহাদ্দিসিন কেরামের কথা। এটা বেরাদারান ইসলাম সামেনে কেরাম। আর একটা ডেঞ্জারাস মশলা, কঠিন মশলার মশলা, এটা আপনি ভালো করে শুনেলেন। গরু, ছাগল, মহিষ, ভেড়ার নাড়ি ভুঁড়ি খাওয়া। নাড়ি ভুঁড়ি খাওয়া, যে মৌলবি বলবে যায় ওকে নাস্তাতে ওই ওর নাড়ি ভুঁড়িরই ভাজি করে ওকে আগিয়ে দাও, খাক, তুই খা। আর বলছে বাংলাদেশে নাড়ি ভুঁড়ির দাম বেশি, গোস্তের দাম কম। কোন জায়গাতে? আমি একটা পাসপোর্টধারী ব্যক্তি, বুঝলেন, আমি খুলনা গিয়েছি, বগুড়া গিয়েছি, আমি যশোর গিয়েছি, কুমিল্লা গিয়েছি, কত জায়গাতে যাওয়া গেলাম। কোন জায়গাতে নারী ও নারী খাই কি খাই না, বাংলাদেশের লোক পিতে দেয়। আমার 14 শহীদে মুজাদ্দিদে আজম আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে নারী খানে কা চিজ নাহি, এ খাবার কোনো জিনিস নাই, নাজিস। ওর মধ্যে গোবর ভরা থাকে, মদ চলে, গোবর চলে, ওটাকে মাটিতে পুঁতে দাও। কিন্তু কোন গায়ের মুসলিম যদি নিতে চায় তাকে দিয়ে দাও, কিন্তু কোন মুসলমানে খেও না। কোন কেতাব আছে? 28 কেজি ওজনের কেতাব, ফতুয়া রাজাবিয়ার 8ম খণ্ডে লেখা আছে। আমার কাছে সব নোট আছে, ব্যাগ সাথে করে নিয়েছি, বুঝলেন, সব নোট আমার সঙ্গে করাই আছে। 8ম খণ্ডে বলেছে গরুর 22টা জিনিস খাওয়া চলে না। কসাই রাখে এই বক্তব্য, কসাইয়ের কানে যাবে? কসাই লিবে কি আমার এই বক্তব্যটা? ও তো চূড়ার পর গোটাই বুঝেছেন, ই করে বিক্রি করে দেয়। কোনটা কোনটা হারাম, মায়েরা বোনেরা আপনারাও আছেন, শেষ রাতে কচিবে শুকুন করবেন, আগে বলেছি। গায়ের গুপ্তাঙ্গ, এখন যে বুঝতে পারলেন বুঝেন, না পারলেন না বুঝেন, এর থেকে খোলসা করে বলা যাবে না। গায়ের গুপ্তাঙ্গ খাওয়া হারাম একদম। তো খান্ডার উপর দিয়ে ছুরি চালিয়ে বুঝিয়েছেন, গোষ্ঠকে সব টুকরে টুকরে রেখে। বলদের ষাঁড়ের পংলিঙ্গ খাওয়া। আরো একটা জিনিস আছে, ষাঁড়ে লটকা থাকে, বুঝলেন, ওকে আরবিতে খুশিয়া তাইন বলা হয়। খুশিয়া তাইন খাওয়া চলবে না। ভালো করে লেখাপড়া জানা, কোনটা কোনটা চলে কি চলে না। রক্ত খাওয়া হারাম, কলেজা রক্ত হোক, যে ফুসফুসের রক্ত হোক। পিত্তা খাওয়া চলবে না, পিত গোটা গোস্তকে তিতা করে দিবে, পিত খাওয়া চলবে না। আর যে গাই, বুঝলেন, গর্ভবতী হয়, বাচ্চা যদি 4 মাসের 3 মাসের গোস্তের টুকরা তৈরি হয়ে যায়, জবাই করার পর ওটা বাইরে, ওটা খাওয়া চলবে না, ওটা খাওয়া চলবে না, বুঝলেন। মগজ আছে 3টা হারাম মগজ, পাতলা চর্বির পর্দাতে ডান দিকে একটা, বাম দিকে একটা, মাঝে ওটা একটা কালচা রঙের হয়। ওই মগজটাকে ফেলে দিতে হয়। কে ফেলায় বলুন তো দেখি? গুর্দা খাওয়া মকরু, কিডনি খাওয়া মকরু, মূত্রথলি খাওয়া চলে না। কতটা চলে না, কেতাবখানা আছে আমার সঙ্গে, বুঝলেন। আর বলছে যে এগুলা চলে। ঢবঢবি খাওয়া চলে না। ওর মধ্যে ফুটবল একটা আছে, ফুটবলের দাম কত আজকাল। গুরু জবাই করলে ফুটবলটা বাইরেছে, কসাইরা ওটাই বুঝেছেন 150-200। আমাদের গোয়ারি এবার চ্যালেঞ্জ হয়ে গেছে, কসাইরা এসে বলছেন আমার 150 টাকা থাকবে।
তো আমাদের মুরল বলছে যে না 150 টাকায় দেবো না, বলে দেখ আমার 200 টাকা থেকে 250 টাকা করে দে। যেটা খাওয়া চলে না ওটা বিক্রি করা চলে না। মদ খাওয়া হারাম তো মদের ব্যবসা হারাম, মদের টাকা হারাম। দুঃখের কথা কি বলি আমার ভাই আলাউদ্দিন সাহেব, একটা বুজুর্গ ব্যক্তি, এবং ইয়ার দ্বারা আমি মুজাহিদে মিল্লাতের মাজার শরীফটা জিয়ারত করতে পেরেছি, নাহলে আমি চিন্তা নিয়ে বুঝলে। এই আলাউদ্দিন সাহেব আমাদের এখানে কাপাসডাঙ্গে বাড়ি। বেড়াতে তো এক জায়গাতে ওরকম জালসা করতে যে বলছে, ভাই কোন দলের নাম নিলে আপনি রাগেন না, যে বলেছে তাকে যদি ফুরফুরাপন্থীর একটা মৌলবি বলতেছে, মুহাম্মদ রে মুহাম্মদ, আমি আল্লাহ তোকে ভুলি নাই রে মুহাম্মদ। আর আমার সামনে ওখানে বলতেছে, আর আমি সঙ্গে সঙ্গে সভাপতিকে বললাম যে ওকে বসতে বলেন, ওকে ওয়াজ বন্ধ করেন, ওকে তোবা করতে হবে। মুহাম্মদ রে মুহাম্মদ কোরআন শরীফে কোন আয়াতে লেখা আছে? কোন জায়গাতে আছে কোরআন সে মুহাম্মদ রে মুহাম্মদ? আল্লাহ যেখানে মুহাম্মদ নাম করে সেখানে রাসূলুল্লাহ শব্দ ব্যবহার করেছেন। কোরআন শরীফে মাত্র 4 জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। এক জায়গায় আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এক জায়গাতে আল্লাহ বলছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আর এক জায়গাতে 26 পরে আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যেখানে আল্লাহ আমার নবীর নাম করেছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্মান শব্দ দিয়ে ব্যবহার করেছেন। আর তুমি একটা মুল্লা, লেখা জানো না, পড়া জানো না, কিছুই জানো না, মিজান খান পড়াতে জানে না, নুহমির খান পড়াতে জানে, মুহাম্মদ রে মুহাম্মদ দেখা তুই। লোক ছিল জালসায় পত্রে ঘিরে নিলে আগে কোন আয়াতে আছে মুহাম্মদ রে মুহাম্মদ, তারপর বলছে রে মুহাম্মদ। তুমি রে সম্বন্ধে জানো? রে তানকিসের জন্য ব্যবহার করা হয়, রে পিয়ারের জন্য ব্যবহার করা হয়। এটাকে আরবিতে মুশতারাক শব্দ বলে। আর মুশতারাক শব্দ নবীর জন্য ব্যবহার করা চলে না। যার মানে একটা ভালো হয়, যার মানে একটা মন্দ হয়, এই শব্দ ব্যবহার করা চলে না। যেমন কোরআন আল্লাহ বলেছেন রাইনা শব্দ ব্যবহার করিও না। কোরআন বলে লা তাকুলু রাইনা ওয়া কুলু নজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। রাইনা শব্দ ব্যবহার করিও না। রাইনা বলে উটের রাখালকে, উট চড়ার রাখালকে রাইনা বলা হয়। আর একটা ভালো মানে হয়েছে আমার দিকে লক্ষ্য করুন, আমার দিকে তওয়াজ্জু করুন, রেওয়ায়েত করুন, আমার দিকে হুজুর একটু লক্ষ্য করুন, কথাটা ভালো করে বুঝিয়ে দেন। একটা মানে হয়েছে মন্দ, একটা হচ্ছে ভালো। আল্লাহ কি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু নজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। উনজুরনা শব্দ বলো, রাইনা শব্দ বলিও না। সেদিন থেকে মক্কা সব লোক আর রায়না শব্দ ব্যবহারই করতো কিনা বুঝলেন। বেরাদারান ইসলাম সামনে কেরাম, আপনাকে আমি আরজ করি, আবেদন করি, কাপাসডাঙ্গার মুসলমান আমরা তো নামাজই পড়তে এসেছি। এইরকম কিছু কিছু মশলা যেমন একটা বলছে যে ইমাম আজমের মশলা আলাদা, আলা হযরতের মশলা আলাদা। কোন মুসলমান মানতে পারবে? একটা মশলা যদি হাদিস কোরআনে খেলাফ ইমাম আহমদ রাজা খান বেরেলি কিতাব দেখাতে পারে, তা জানবো যে তুই একটা বাপের বেটা। ইমাম আজম আবু হানিফা মানে ইমাম আজম থেকে ইমাম আহমদ রাজাকে আলাদা করার চেষ্টা করতেছে যে ইমাম আহমদ রাজার মশলা আলাদা আর ইমাম আজমের মশলা আলাদা। একদম ভুল কথা। ইমাম আজমের মশলা, ইমাম আহমদ রাজা খান বেরেলি মশলা মক্কা শরীফের লোক মানে মক্কার কিতাব আছে হুসামুল হারমাইন আর দৌলতুল মাক্কিয়া মক্কা শরীফের কিতাব। মক্কা শরীফের লোক, মিশর লোক, শামের লোক, সব দেশের লোক ইমাম আহমদ রাজা খান বেরেলি মানে আজ পর্যন্ত ইমাম আহমদ রাজা খান বেরেলির সঙ্গে পাল্লা করার মতন সারা পৃথিবীতে একটা লোকের জন্ম হয়নি। তাজুস শরিয়া ফতোয়া তাজুস শরিয়া
জিলদে দহমে তিনি বর্ণনা করতেছেন 500 বছর আগে থেকে আজ পর্যন্ত ইমাম আহমদ রাজা খান বেরলভীর সমতুল্য কোনো আলেমই হয়নি। একটা ফতোয়া, আমি ফতোয়া স্বামী, সব থেকে একদম গ্যারান্টেড কিতাব ফতোয়া স্বামী, কিন্তু সমস্ত ফতোয়ার ফাইসালা দেয়নি। যেমন আল্লাহর কালাম কোরআন শরীফ ধ্বংসশীল না অধ্বংসশীল? আপনারা কোরআন শরীফকে পানিতে ফেলিয়ে দেন, ডুবে যাবে, আগুনে দেন, পুড়ে যাবে। তার মানে কোরআন শরীফ ধ্বংসশীল। এই হারুন রশিদ বাদশাহ, বাগদাদে হারুন রশিদ বাদশার বেটা মামুন রশিদ প্রমাণ করতে চেয়েছিল কোরআন শরীফ ধ্বংসশীল। ওখানে একজন মাওলানা বলেছিলেন যে কোরআন শরীফ অধ্বংস, চিরদিন আছে, চিরদিনই থাকবে। একটা বাহাস ডাকলো, 100 জন বড় বড় ওই জামানার মুফতি বাগদাদ শরীফে বুঝলেন। তখন একটা মাওলানাকে জিজ্ঞাসা করলো যে কোরআন ধ্বংস না অধ্বংস? আর হারুন রশিদ বেটা মামুন রশিদ মুতেজালি ছিল। মুতেজালি মানে ই মুসলমান নয়, মুতেজালি ছিল। যদি আর মতের খেলাপ করি তা আমার তো গর্দন নিয়ে নিবি। তো বাঁচার জন্য বলে যে কোরআন ধ্বংস। বাহুক বা বেটা, তুমি একদম একটা বড় মাওলানা, 1000 সোনার টাকা একে পুরস্কার দাও। আরেকজনকে জিজ্ঞাসা করলো, আপনি কি বলছেন? বলে কোরআন শরীফ ধ্বংসশীল। বলে 2000 টাকা পুরস্কার দাও। 99 জনকে জিজ্ঞাসা করলো, এক হচ্ছে ওলিয়ে কামিল মুজতাহিদ আজম ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি বলতেছেন কোরআন শরীফ ধ্বংস না অধ্বংস? বলে কোরআন শরীফ অধ্বংস, চিরদিন আছে, চিরদিন থাকবে। আর আপনারা কাপাস ডাঙ্গা লোক ফতোয়ার ফাইসালে দিবেন, একদিকে 99 জন আর একদিকে একজন। তো আপনি 90 জন কথাটা মেনে নেবে, একজনকে আপনি বলবেন যে এটাই এই ভুল। বলে 99 জন ভুল, প্রত্যেকে ভুল কথা বলেছে। কোরআন শরীফ চিরদিন আছে, চিরদিন থাকবে। বলো হারুন রশিদের বেটা মামুন রশিদ আজকেও কোরআন অক্ষত অবস্থায় আছে, কেউ পাল্টাতে পারেনি। ওসিম রাজিবে হোক, কেউ আজ পর্যন্ত কোরআন শরীফে একটা আয়াত পর্যন্ত 26টা আয়াত পাল্টাবো চেষ্টা করলো, কিন্তু একটাও কোরআন সে আয়াতকে পাল্টাতে পারেনি এখন পর্যন্ত। আপনি আমেরিকা, ব্রিটেন, ভারত, পাকিস্তান, চীন, জাপান, সারা পৃথিবীর কোরআন শরীফ দেখেন, একই কোরআন শরীফ পাবেন। একটা অক্ষর রাজ পর্যন্ত পরিবর্তন করার কেউ সাহস পায়নি। তা বললো যে একে জেলখানাতে যাও। ইমাম আহমদ বিন হাম্বল মাত্র 46-47 বছর বয়সে তাকে জেলখানাতে দেওয়া হয়েছিল। আর প্রতিদিন জাল্লাদ জিজ্ঞাসা করতো কোরআন শরীফ ধ্বংস না অধ্বংস? ইনি বলতেন যে কোরআন শরীফ অধ্বংস, চিরদিন আছে, চিরদিন থাকবে। আর পেশানির উপরে এত জোরে চাবুক মারতো, চামড়া কেটে গিয়ে পেশানির হাড় উদাম হয়ে যেত। কত কষ্ট হয়েছে ইমাম আহমদ বিন হাম্বলের। একটা মশলাকে প্রচার করার জন্য 39 দিন জাল্লাদ চাবুক মেরেছিল। 40 দিন পর কেউ বলেন জেল থেকে ছুটে তিনি এসেছিলেন, আসার পর তিনি ইন্তেকাল করেছিলেন। দেখছেন যে ইমাম আহমদ বিন হাম্বল ইন্তেকাল করে গিয়েছেন। সেই টাইমে মামুন রশিদ আপন কাফিরি ধর্ম, আপন মুতাজিলি ধর্ম ত্যাগ করে দিয়ে ইমাম আহমদ বিন হাম্বলের লাশের কাছে, পায়ের কাছে লুটিয়ে পড়েছিল। ইমাম বুঝতে পারলাম আপনি হকে আছেন, বাদ বাকি সব বেহকের উপর আছে। আপনি জান দিয়ে দিলেন, তবুও আপনি কোরআন শরীফ হাদিস শরীফের অসম্মান আপনি করলেন না। গোটা বাগদাদ আহলে সুন্নতে জামাত হয়ে গেল। বেরাদারান ইসলাম সামিনে কেরাম, তাই আমাদের জনাব জিয়াউল মুস্তফা রাজভী একটা খাঁটি সুন্নি জামাতের একজন ব্যক্তি। আমি তো মুফতি ডিগ্রি করাই বেছিলেন, আমরা মুফতি ক্লাসে তো যাই, পড়তেও তো যাই। মুফতির সার্টিফিকেট নাই, মুফতি লেখাপড়া করেনি, কেমন করে মুফতিগিরি করতে হয় তা জানে না। আর যেখানে সেখানে মাথা হেলিয়ে সাপোর্ট করে নিচ্ছে। মাথা হেলিয়ে সাপোর্ট করা চলে না।
বেরাদারান ইসলাম, আমাদের একটা ফতোয়াদার ছক আছে, হুসামুল হারামাইন আমার কাছে আছে, ব্যাগই আমার আছে। আতালাকে তেমন শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি ফাকাদ কাফার। চারজন ব্যক্তিকে কাফের হতে যে সন্দেহ করবে সেও কাফের। চারজন ব্যক্তিকে, একটা আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম আলী নানভী, খলিল আহমদ আম্বেঠি, এই চারজন কাফের। এদেরকে কাফের বলতে যে সন্দেহ করে সেও কাফের। ভাই, অন্য সমস্ত লোককে আমি আপন দালাইল হিসেবে বলতেছি। ফুরফুরার পীর সাহেব ছিল জামিয়াতে উলামায়ে হিন্দের সভাপতি। অরিজিনাল ফুরফুরার কিতাব আমার কাছে আছে। অরিজিনাল ফুরফুরা থেকে ছেপেছে ফুরফুরার দরবার শরীফ, দাস্তানে আউলিয়া কিতাবটার নাম বুঝলেন। আর আশরাফ আলীকে বলেছে রহমতুল্লাহ আলাই, ফতোয়া আমিনী আর রুহুল আমিনের লেখা তৃতীয় খণ্ডে লিখেছে। আশরাফ আলীকে রহমতুল্লাহ আলাই, আশরাফ আলীকে রহমতুল্লাহ আলাই বলা হারাম। আশরাফ আলীকে রহমতুল্লাহ আলাই যে বলবে সে আপন ইসলাম, আপন ইমান থেকে বিচ্যুত হয়ে যাবে, সে মুসলমান থাকবে না। এটা তো ফতোয়ার ছক। মান শাক্কা ফি কুফরি ওয়া আযাবি ফাকাদ কাফার, এটাই বুঝিয়েছেন আমাদের কিতাবে লেখা আছে। আমি দলিল দিতে পারবো কিতাবের, আর আমি তোমাকে লোকের হাতে আমাকে মেনে নিতে হবে? আমার আহলে সুন্নাতে জামাত। কি কারণে দুইটা দল সৃষ্টি হয়ে যাচ্ছে সৈয়দ আহমদ রায়বেরেলিকে কেন্দ্র করে? সৈয়দ আহমদ রায়বেরেলির কিতাব আমার কাছে আছে। সৈয়দ আহমদ রায়বেরেলি কে ছিল? ভারতবর্ষে এই মুসলমানকে দুইটা দল সৃষ্টি করেছে দুইটা লোক, একটা ইসমাইল দেহলভী, একটা সৈয়দ আহমদ রায়বেরেলি। এই দুইটা লোকে আমাদের মুসলমানকে দুইটা দল। এই কারণে কেউ মিলাদ করে, কেউ মিলাদ করে না, কেউ কিয়াম করে, কেউ কিয়াম করে না, এরাই বুঝলেন। সৈয়দ আহমদ রায়বেরেলি সম্বন্ধে এ ব্যক্তি পথভ্রষ্ট ছিল। এই যুদ্ধ করতে যাওয়ার নাম করে মুসলমান আফগানিস্তানের হাকিম ইয়াগিস্তানের হাকিমকে জবাই করেছিল। 20টা বিটি ছেলেকে নিয়ে পালিয়ে এসেছিল। 20টা বিটি ছেলেকে নিয়ে পালিয়ে এসেছিল, নিজে 2টা বিয়ে করেছিল আর মুরিদের সঙ্গে বিয়ে দিয়েছিল। তাই আপন বেটিকে উদ্ধার করার জন্য ভারতবর্ষে বালাকোটের মাঠে পেয়ে যায়, বুঝলেন, দুইজন কি সর্বপ্রথম গুলি চালে আব্দুল্লাহ যাই, ইসমাইল দেহলির সিনাতে গুলি লেগে যায়, মৃত্যু নিশ্চিত করা পর্যন্ত ওকে গুলি মেরিয়ে চলে যায়। সৈয়দ আহমদ রায়বেরেলি পালিয়ে গিয়েছিল, পাহাড়ের ভিতর পালিয়ে গিয়েছিল। ফুরফুরা কিতাবে লেখা আছে, মনে হয় আজ পর্যন্ত জিন্দা আছে। ও সুভাষ চন্দ্র বসুর মতনই বলছে। তাহলে যে নিজের আকীদাকে ঠিক করতে পারে না, কিতাবের লিখনই একটা ঠিক করতে পারে না। কিন্তু সৈয়দ আহমদ রায়বেরেলি, আবুল হাসান নাদভী বলতেছে, ওই বালাকোটের মাঠে বল্লমের খুঁচে দেখে টেনে বাহির করা হয়েছে, দিয়ে গহমা চূড়া করে চুরে, বুঝলেন, ওকে নদীতে ভাসিয়ে দিয়েছিল। আর কবর নাই বালাকোটের মাঠে, এর কবর বালাকোটের মাঠে নাই। আর দেওবন্দ যারা আছেন, দেওবন্দিরা বলেছে যেখানে কবর নাই তাতে চাদর দেওয়া চলবে না। ঠিক না বেঠিক কথা? কথা তো ঠিকই, সবটাই কি বেঠিক? আমিও ভাত খাইব, ভাত খাই তো ওর জ্বালাতে আমি কি ভাত ছেড়ে দিব? আমি কি রুটি ছেড়ে দিব? এ বলেছে যেখানে পীরের মাজার নাই সেখানে ফল দেওয়া চলবে না, চাদর দেওয়া চলবে না, সে কবর। তো ওখানে একটা ফার্জি কবর তৈরি করেছে লোককে ঠগাবার জন্য, একটা মন গড়া কবর তৈরি করে দিয়েছে, বুঝলেন, দিয়ে কবর তৈরি করে চাদর দিয়ে দিয়েছে লোককে ঠগাবার জন্য। আর আমরা মুসলমান জাতি, এই তো এখানে পীর বাবার মাজার চাদর দেওয়া আছে, ওখানে যে আমরা জিয়ারত করতে লাগি। তাই সাবধান করেছে সিরাতে সৈয়দ আহমদ রায়বেরেলি কিতাবের মধ্যে আবুল হাসান নাদভী নদওয়াত উলামা, ভারতবর্ষের লখনৌ বুঝেছেন, বিশাল বড় হাই মাদ্রাসা, তার সুপারিনটেন্ডেন্ট বলেছেন যে ওখানে কবর বলতে কিছুই নাই। আমার ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা
ফতোয়া রাজাবিয়াতে তিনি বলেছেন যেখানে মাজার নাই সেখানে চাদর দেওয়া চলবে না, যেখানে মাজার নাই সেখানে ফুল দেওয়া চলবে না, যেখানে মাজার নাই জিয়ারত করা চলবে না, মিলাদ করা চলবে না, ফাতিহা পড়া চলবে না, কিয়াম করাও চলবে না। এটা আমার ইমাম আহমদ রাজা খান বেরলভী তিনি তাই বলেছেন। আপনাদেরকে আরজ করবো, আবেদন করবো, গাছতলাতে এই পমেইপুর বেরিলি পাড়ায় থাকতাম, তো একটা বটের গাছে প্রত্যেক শুক্রবারে 2-4 হাঁড়ি ক্ষীর পড়তো কি বটের গাছতলায়। আর লোকজনে যে খেত, বলে বটের গাছের উপরে পীর বাবা বসে আছে, যদি না দিই তাহলে আমার বাচ্চা মারা যাবে। এ হচ্ছে বুঝেছেন বাতিল কথা, ভুল কথা। বটের গাছতলায় পীর থাকলো, নিমতলাতে পীর থাকলো, কোন জায়গাতে পীর থাকলো। আর সৈয়দ আমার রায়বাড়িটা জাহেল ব্যক্তি ছিল, তে লেখাপড়া জানতো না। আর জাহেল সম্বন্ধে ইমাম আহমদ রাজা খান বেরবেন, জাহেল পীর হতে পারে না, জাহেল পীর হতে পারে না। পীরের জন্য 4টা শর্ত আছে, পীরের জন্য 4টা শর্ত। প্রথম শর্ত হচ্ছে আলেম হওয়া, সুন্নি সহিহ আকীদা আলেম হওয়া, খেলাফত প্রাপ্ত হওয়া, তার খেলাফত নবী পর্যন্ত পৌঁছানো, আর সে ব্যক্তি ফাসেকে মরিন না হয়। ঠিক আছে, তা আপনারা বুঝতে পারলেন, শুনতে পেলেন। এই এটা হলো মুফতি জিয়াউল মুস্তফা। ওর কাছে অনেক কিতাব, আপনি ওর ঘরের ভিতরে যে দেখেন গা, সব লাইনের। এবার ফতোয়া তাজুস শরিয়া গত পারলি না, হাই রে ভারী তাজুস শরিয়া আইনতে, বলে 25 কেজি থেকেও বেশি ভারী, 10 খণ্ডে ফতোয়া তাজুস শরিয়া। আমার আক্তার রেজা হুজুর তিনি ফতোয়া তাজুস শরিয়াতে সমস্ত বর্ণনা তিনি লিখেছেন। তাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রাত্রির গভীর অন্ধকারে কোন মাওলানাকে অ্যাটাক করার কেউ চেষ্টা করবে না। এটা সরকার বিরোধী, আমাদের থানারও বিরোধী, সব কিছুরই বিরোধী। আর একাই পেয়ে তোবা করিয়ে মনে করছে ও তোবা, আবার ও তোবার কোনো মূল্য নাই, জবরদস্তি তোবা হয় না। জবরদস্তি ইসলাম ধর্ম বলে আল ইকরার বিল লিসান ও তাসদিক বিল জানান, মুখে ইকরার করবে, অন্তরে তাসদিক করবে, তার নাম হচ্ছে ঈমানদার। তাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার আল্লাহ যদি কোনোদিন করাই, আবার যদি কোনোদিন কনফারেন্স হয়, এটা আচমকা করা হলে যারা রাত্রিতে, অন্য টাইমে করলে, কোনটা সৈয়দ রায়বাড়িকে মানা চলবে না, সৈয়দ আহমদ রায়বাড়িকে মানা চলবে না। ওকে বিভিন্ন কিতাবে বিভিন্ন কথা বলেছে।